ঈদকে উপলক্ষ করে আমরা বড় আকারে নতুন নোট আমরা বাজারে ছাড়তাম। এখন সিদ্ধান্ত হচ্ছে না, নির্দিষ্ট কোনো দিবস বা কে উপলক্ষ করে না, প্রতি বছর মানে সারা বছরই থ্রু আউট দ্য ইয়ার চাহিদা অনুযায়ী মার্কেট থেকে যে পুরাতন অপ্রচলনযোগ্য নোট আমাদের কাছে আসবে সেগুলো ডিস্ট্রয় করে দিব, তার প্রতিস্থাপক হিসেবে নতুন নোট মার্কেটে ছাড়বে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে। তবে যেমন 100 টাকার নোট আজকে টোকেন হিসেবে চাচ্ছে, পরিমাণ খুবই কম, যার ফলে সে ব্যাংকের কাছে গেলেই গ্রাহকরা যে পাবেন ওই অ্যাভেলেবিলিটি এখন সৃষ্টি হবে না। কিন্তু আমরা যাত্রাটা সূচনা করলাম, সামনে আরো বেশি মানে অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ, ব্যাংক ডিসাইড করবে যে তাদের কোন ব্রাঞ্চের মাধ্যমে ছাড়বে, তবে পরিমাণ কম হওয়াতে তারা হয়তো বা সেইভাবে ব্রাঞ্চ অ্যালোকেট করে নাও দিতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিনওয়াইল ইন্টারনেটের পিছনে সরকারের হাতেই মাধ্যমে রয়েছে, এবং সরকার যখন একটি ব্যাংক টেক ওভার করবে, এটা আমরা খুবই আশাবাদী যে অনেক দুঃসময় কাটিয়ে ওঠার পরেও কোনো রাষ্ট্রীয় ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়। এই ব্যাংকগুলো মার্জ হওয়ার পরেও একই পরিণতি হবে, জনগণের আস্থা ফিরে আসবে এবং খুব প্রয়োজন যাদের নেই তারা কিন্তু টাকা উত্তোলন করবে না। যখন টাকা উত্তোলনের চাপ কমে যাবে তখন লিকুইডিটি ক্রাইসিস আর এখন থাকবে না। কিন্তু ব্যাংকগুলো এখনো বলে যে আমরা এখনো কেন্দ্রীয় ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট চাচ্ছি যাতে গ্রাহকদের চাহিদা মেটানো যায়। সব গ্রাহক কিন্তু প্রয়োজনের কারণে টাকা উঠাচ্ছে না, অনেকে আস্থাহীনতার কারণে উঠাচ্ছে। এই আস্থাটা যখন ফিরে আসবে, রিস্টোর হবে, গভর্নমেন্ট যখন টেক ওভার করবে, তখন স্বাভাবিকভাবেই মানুষের টাকা উঠানোর চাপ কমে যাবে। আর এমপ্লয়ি তো রেশনাল দ্যাট ইজ, এক জায়গায় মনে করেন একই বাজারের মধ্যে 4-5টা ব্রাঞ্চ আছে, এখন 4-5টা ব্রাঞ্চ তো নিশ্চয়ই থাকবে না, হয়তো একটা ব্রাঞ্চ। ওই একটা ব্রাঞ্চের কাজের ভলিউম ওই 5টা ব্রাঞ্চের সমান হতে হবে। মিনওয়াইল ব্যাংক যদি মানে সরকারের স্ট্র্যাটেজিক যে তারা কীভাবে করবে, লোকদেরকে ছাঁটাই করবে, নাকি নতুন নতুন শাখা, যেসব জায়গায় তাদের শাখা নেই সেখানে নতুন শাখা স্থাপনের মাধ্যমে রিলোকেট করবে, এটা তখন সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের মালিকানা টেক ওভার করার পর। ছাঁটাই হতে হবে যদি আইনি প্রক্রিয়ায় হয়, তবে ছাঁটাইয়ের ঘটনা আইনের মানে কোর্টের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ আপনি মনে করেন, আমি লোকবল, কোনো ব্যাংক লোকবল কখন নিয়োগ দেয়, তার ব্যবসার ভলিউম যখন বাড়ে তখন প্রয়োজন নিরিখে তারা যদি মনে করে যে আমি এখন বিজনেস স্কুইজ করে নিয়ে আসবো। আমরা কি পশ্চিমা বিশ্বে দেখি না যে বড় বড় মাল্টিনেশনাল প্রতিষ্ঠানে একদিনে 10,000 লোকের চাকরি ছাড়ে? এটা তো কোনো প্রতিহিংসা না, রাজনৈতিক কারণ না, তার ব্যবসার সাথে অ্যালাইন করেই তো লোকবল ডিসাইড করে। এখন মার্জার হওয়ার পর যে ব্যাংক হবে সেই ব্যাংকের একটা নীতিমালা থাকবে বা একটা গোল থাকবে যে আমরা 1 বছর 2 বছরের মধ্যে ব্রাঞ্চ সংখ্যা আরো বাড়াবো।